রাজমা চাওয়াল নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতে একটা খুব পছন্দের খাবার। আজকে সেটাই বানাবো আমার মতন করে। নমস্কার বন্ধুরা, কড়াই কাহিনীর আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগের দিন ভিজিয়ে রাখা রাজমা, সেটাকে আমরা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর একটা আলু লাগবে, একটা পেঁয়াজ লাগবে, জিরে, শুকনো লঙ্কা, কসুরি মেথি। এবার পুরো রান্নাটাই আমরা সাদা তেলে করব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর যখন একটু তেলটা গরম হবে, তাতে দিয়ে দেব হচ্ছে জিরে। জিরেটা দেওয়ার পর যখন জিরেটার গন্ধটা বেরোবে, তখন আমি শুকনো লঙ্কাটা দেব। আমি এখানে একটাই শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো, তোমরা আরেকটা অনায়াসেই দিতে পারো। এবার জিরে আর শুকনো লঙ্কা যখন তোমার একটুখানি গন্ধটা ভালো করে বেরোবে, তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা সেটা দিয়ে দাও আস্তে আস্তে। এই পেঁয়াজটা দেওয়ার পর যখন পেঁয়াজটা একটু লালচে হবে, তখন সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে সামান্য একটু নুন দেবে। আর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমার, আমরা যে কসুরি মেথিটা রেখেছিলাম না, ওই কসুরি মেথিটা কিছুটা আমরা দিয়ে দিয়েছি। তাহলে ওই ভাজবার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু। তারপরে আলু টুকরো করে রাখা সেটা দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ ভালোভাবে মিশবে। তারপরে যেহেতু আলুটা একটু ভাজা ভাজা হবে, আর এই ডিশটা যেটা আমরা বানাবো সেটাও একটু ড্রাই হবে, তার জন্য আলুটাকে সেদ্ধ করতে হবে। আমি নুন দিয়ে দিয়েছি এখানে, তারপরে একটুখানি ঢেকে দিয়েছি। সামান্য একটুখানি নরম হওয়ার পর আমি এতে দিয়েছি হলুদ, একটু আদা বাটা দিয়েছি, আর হলুদ আর আদা বাটা, নুন দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। কষালে তবে যে ফ্লেভারটা আলাদা করে কসুরি মেথি, জিরে, শুকনো লঙ্কা সবটাই ভালোভাবে কিন্তু আলু পেঁয়াজের মধ্যে ছড়িয়ে যাবে। এবার দেখো, ঠিক এইভাবেই যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা যে রাজমাটা সেটা দিয়ে দাও। এই রাজমাটা দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে, কেননা রাজমার মধ্যে নুন দেওয়া ছিল না। তাই জন্য সামান্য জল দিয়ে আরও ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে তারপরে তুমি একটু এটাতেও নুন দেবে, কেননা রাজমাতে যেহেতু নুন দেওয়া ছিল না বলে। তারপরে ভালো করে মিক্স করে নাও। মিক্স করা যখন হয়ে যাবে, তখন ঢাকনাটা দিয়ে দাও, যাতে ভালো করে ফ্লেভারটা ছড়িয়ে যায়। এরপরে যখন ঠিক একটুখানি তোমার ড্রাই হয়ে আসবে না, দেখবে যে জলটা যা কমে এসছে, কারণ ডিশটা আবারও বলছি ড্রাই ডিশ হবে। এবার তোমার বাড়িতে সরু চালের ভাত এটা হতে হবে। সেটা সেদ্ধ বাসমতি হতে পারে, দেরাদুন হতে পারে, শুধু দেখবে যাতে মোটা চাল না হয়। আমি এখানে সরু চালই নিয়েছি। এবার এটা ভালো করে, যেটা আমরা ভেজে রেখেছিলাম রাজমা, আলু পেঁয়াজ দিয়ে ভালো করে তোমরা মিক্স করে নাও। দেখো, মিক্সিংটাই আসল। যে কোনো রাইসের ডিশে যখন তুমি কোনো কিছু, ধরো পোলাও বানাচ্ছো বা কিছু, মিক্সিংটাই কিন্তু আসল। এবার রাইসে যেহেতু নুন দেওয়া ছিল না বলে আমি একটু নুন দিয়েছি, আর সামান্য একটুখানি আমি চিনি দিয়েছি। এরপরে আবারও একটুখানি ভালো করে তোমরা নেড়ে চেড়ে নাও, আর একটুখানি কসুরি মেথি যেটা আমরা রেখেছিলাম সেটা তুমি দিয়ে দাও। এই ডিশটাতে আমি কসুরি মেথিটা দিয়েছি যাতে করে একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার মোটামুটি আমাদের ডিশটা তৈরি হয়ে গেছে কিন্তু। আর এতে একটুখানি গার্নিশিংয়ের জন্য আরেকটু ভালো হওয়ার জন্য আমি একটা স্লাইস বাটার দিয়েছি। নর্থ ইন্ডিয়ানসরা জানে একটু বাটার ভালোই বাসে, তো আমি তার জন্য একটা কিউব একটু বাটার দিয়েছি। আর যেটা ইউজ করেছি বাজার থেকে কিনে আনা তন্দুরি সস, এটার গন্ধটা দারুণ লাগে। তাই সামান্য একটুখানি তন্দুরি সস দিয়ে, ওটা একটুখানি আঠা আঠা হয় বলে ভালো করে নেড়ে চেড়ে দেবে, যাতে ভালো করে ছড়িয়ে যায় আর কি। এবার মোটামুটি আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। এই রান্নাটা তোমরা ডিনার হিসাবেও খেতে পারো, লাঞ্চ হিসাবেও খেতে পারো, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। ব্যাস, আমার নর্থ ইন্ডিয়ান থালি রেডি। রাজমা চাওয়াল নিয়েছি, পনির, মটর পনির নিয়েছি, দই, টক দই, একটু বিট নুন, স্যালাড, আর রোস্টেড পাঁপড়। তাহলে কেমন লাগলো এই রেসিপিটা এবং আমার প্লেট সাজানোটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, টাটা।